নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের আক্রমণ বিভাগের দুজন প্লেয়ার, একজন গ্রিসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস, আরও একজন ভারতীয় ফরওয়ার্ড লাইনের প্লেয়ার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার পিভি ভিষ্ণু। তাদের নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট দেব। ডিমি কি বার্তা দিয়েছে আজকে ইস্ট বেঙ্গলকে নিয়ে, সেই নিয়েও কিন্তু অবশ্যই আলোচনা রয়েছে এবং ট্রান্সফার সিক্রেট নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের গ্রিসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস, যে এই সিজনে একদমই ছন্দ নেই লাল হলুদ জার্সি গায়ে। তো আইএসএলকে দেওয়া সাক্ষাৎকারে কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছে ডিমি। তো ডিমি কি জানিয়েছে সেটাকে নিয়ে যদি আমরা প্রথমে আলোচনা করি, তো ডিমি কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়ে দুটো সিজন আইএসএলে খেলেছে। 2022-23 সিজনে কিন্তু সে 21 ম্যাচে 10টা গোল এবং 3টে অ্যাসিস্ট করেছিল এবং তার পরের সিজনে কিন্তু 17 ম্যাচে 13 গোল এবং 3টে অ্যাসিস্ট করে সোনার বুট জিতেছিল। তারপর কিন্তু ইস্ট বেঙ্গলে সে যোগদান করেছে এবং ইস্ট বেঙ্গলের হয়ে আইএসএলে 15টা ম্যাচ খেলে ফেললেও কিন্তু গোলের সংখ্যা তার খুবই কম এবং একদমই সাধারণ মানের তাকে মনে হচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অবশ্যই জানিয়েছে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস পুরো ব্যাপারটাকে নিয়ে। প্রথমে তাকে যে ব্যাপারটাকে জানতে চাওয়া হয়, সে কেরালা ছেড়ে ইস্ট বেঙ্গলে কেন এলো। তো সেক্ষেত্রে ডিমি যেটা জানিয়েছে যে প্রথমে আমার কিন্তু প্রাক্তন কোচ কার্লেস কোয়াদ্রাতের সঙ্গে কথা হয়, উনি কী করতে চান বিস্তারিতভাবে কিন্তু আমাকে জানায়। তারপর ক্লাবের তরফ থেকে আমার সঙ্গে সাক্ষাৎ করা হয়, তারপর কিন্তু আমি সিদ্ধান্ত নিই। হ্যাঁ, ইস্ট বেঙ্গলে আসার আগে কিন্তু আইএসএলের তরফ থেকেও বেশ কিছু ক্লাব ডিমিকে অফার পাঠিয়েছিল, 3টে ক্লাব সেখানে অফার দিয়েছিল। তো কোন কোন ক্লাব সেগুলো নিয়ে পরে আসছি। তো তারা অফার দিয়েছিল, কিন্তু আমি সিদ্ধান্ত নিই আমি যে কেরালা ব্লাস্টার্সে থাকছি না পরের সিজনে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল আমাকে খুব বেশি করে চাইছিল এবং ওরা বলে যে ওরা অনেক বেশি কিছু করতে চায় এবং ইস্ট বেঙ্গলের ইতিহাস সম্পর্কে আমি আরও জানার চেষ্টা করি এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলে আসার সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছিলাম। তো সেক্ষেত্রে এটা কিন্তু ডিমি জানিয়েছে যে ইস্ট বেঙ্গলে সে নিজে থেকে আসতে চেয়েছিল। এবার কোন কোন ক্লাবরা টার্গেট করেছিল সেগুলো ট্রান্সফার সিক্রেট নিয়ে পরে আসছি। এরপর যে বিষয়টাকে নিয়ে ডিমিকে প্রশ্ন করা হয় যে কেরালা থাকার সময় কিন্তু অনেক বেশি গোল হচ্ছিল, কিন্তু সেটা ইস্ট বেঙ্গলে হচ্ছে না, ব্যাপারটা কি। তো সেক্ষেত্রে যেটা ডিমি জানায়, কেরালা দলের সঙ্গে কিন্তু আমাদের সতীর্থরা আমাকে খুব ভালোভাবে চিনত। লুনা এবং অন্যান্য খেলোয়াড়রা জানতো ঠিক কোন জায়গায় আমি বল চাইছি, আমি সেখানে কিভাবে মুভ করব। মাঝে মাঝে একে অপরের দিকে তাকাতামও না, তারপরও বল পেয়ে যেতাম। কিন্তু প্রথম বছর যখন আমি কেরালাতে আসি, আমি কিন্তু খুব বেশি গোল করতে পারিনি, 10টা গোল করেছিলাম, কিন্তু বোঝাপড়া তখন থেকেই তৈরি হয়েছিল। সেই একই রকম ব্যাপার কিন্তু ইস্ট বেঙ্গলে এসে আমার একই সমস্যা হচ্ছে, বলতে দ্বিধা নেই। এখানে কিন্তু আমি আমার যে পাশে যে সাপোর্ট করার মতন প্লেয়ারকে খুঁজছি, সেই প্লেয়ারকে এখনও পর্যন্ত পাচ্ছি না। মাঝে মাঝে আমি আমার মুভমেন্ট করছি, সেটা অন্য প্লেয়াররা বুঝতে পারছে না। যেই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের সঙ্গে বোঝাপড়া ভালো তৈরি হয়েছিল, প্রথম মাধি তালাল, তার সঙ্গে যোগাযোগটা আমার খুবই ভালো তৈরি হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে সাউলের সঙ্গেও কিন্তু বোঝাপড়া আমার খুব ভালো হয়। তো সেই দুজন প্লেয়ার ছিটকে যাওয়ায় কিন্তু আমার অনেকটা সমস্যা হয়েছে। প্রতি ম্যাচে কিন্তু এখন যারা আমার সতীর্থরা রয়েছে তারা কিন্তু ক্রমশ আমাকে বুঝতে পারছে যে আমি ঠিক কী জায়গাতে বল চাইছি এবং আমিও তাদের বোঝার চেষ্টা করছি তারা ঠিক কী করতে চাইছে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি এবং দলকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমি অনেক ম্যাচে গোল করতে না পারলেও কিন্তু দল জিতছে। তো অবশ্যই আমাদের আরও ভালো করতে হবে, এটা কিন্তু জানিয়েছে ডিমি। এছাড়া তার পারফরমেন্স নিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, তখন ডিমি জানিয়েছে প্রতি ম্যাচে সেরা ছন্দে খেলাটা সম্ভব নয়। এমন কোনো প্লেয়ার নেই যে সব সময় সেরা খেলাটা দিতে পারে। কোনো ম্যাচে খুব ভালো আমরা খেলি, আবার কোনো ম্যাচে কিন্তু আমরা ভালো খেলার চেষ্টা করেও শেষ পর্যন্ত সেটা করতে পারি না। এই নিয়ে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে লেখালেখি কথাবার্তা হয়, অনেক রকম মেসেজও আমি পাই, কিন্তু সেসব বাদ রেখে কিন্তু আমি প্রতি ম্যাচেই ভালো করার চেষ্টা করি। কোনো ম্যাচ খারাপ গেলে তার পরের দিনই কিন্তু ট্রেনিংয়ে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি এবং পরের ম্যাচে কিন্তু আরও ভালো
করার চেষ্টা করি, এটা কিন্তু ডিমি জানিয়েছে। এবং যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তার ইন্ডিয়াতে খেলতে কীরকম লাগছে এবং অন্যান্য দেশেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে, তো সেক্ষেত্রে ডিমি জানিয়েছে সত্যি বলতে ভারতে কিন্তু খেলতে আসাটা কিন্তু আমার কাছে খুব একটা চাপের ব্যাপার নয়। এর আগে কিন্তু গ্রিস, জার্মানির মতন দলে খেলেছি, সেখানে অতটাও চাপ থাকে না, কিন্তু ক্রোয়েশিয়ায় যখন খেলতাম প্রচণ্ড পরিমাণে আমাদের উপর চাপ থাকতো। তখন কিন্তু 90 মিনিটের বাইরেও আমাদের সমান চাপ নিয়ে থাকতে হতো। আমরা কোনো ম্যাচে খারাপ খেললে কিন্তু আমাদের মধ্যে রীতিমতন ভয় থাকতো। তো সেই সমান চাপ কিন্তু ইন্ডিয়াতেও রয়েছে, তাই আমার খুব একটা খেলতে অসুবিধা এখানে হচ্ছে না। এছাড়া বাংলা এবং কেরালা সে দুটো দলের ফ্যান বেসের সঙ্গেই মোটামুটি পরিচিত হয়েছে, সেই নিয়ে যখন জানতে চায় তখন ডিমি জানিয়েছে এখানকার লোক কিন্তু অনেক বেশি চায়, অর্থাৎ বাংলার লোক কিন্তু অনেক বেশি চায়। তার কারণ হচ্ছে ক্লাবের ট্রফির সংখ্যা অনেক বেশি, তাদের সব কিছু আছে, সেই জন্যই কিন্তু তাদের প্রত্যাশা অনেক বেশি। গত বছর আমরা সুপার কাপ জিতেছিলাম, কিন্তু তারপর আর কোনো রকম ট্রফি আমরা জিততে পারিনি, সেই জন্য প্রত্যাশা আরও বেড়েছে আমাদের উপর। আমার মনে হয় এই ব্যাপারটাকে কিন্তু আমাদের সহজভাবে নিতে হবে এবং আমাদের ভালো করতে হবে। আমরা কোনো ম্যাচে ভালো খেললে খুব ভালো যেরকম থাকি, তার পরের দিনই কিন্তু আবার আমরা খুব খারাপ হয়ে যাই যদি কোনো ম্যাচে আমরা খারাপ খেলি। কেরালায় কিন্তু এটা হয় না। কেরালায় যদি আমরা কখনো 2-3টে ম্যাচ আমরা খারাপও আমাদের যায়, তারপরও কিন্তু সমর্থকরা প্রচুর ভালোবাসে এবং খেলোয়াড়দের তারা রক্ষা করে রাখে, এটা কিন্তু জানিয়েছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ডিমির উপর কীরকমটা ফ্যান প্রেসার এসেছে, সেটা কিন্তু ডিমি রীতিমতন বুঝতে পারছে। তো এটা কিন্তু দলের জন্য ভালোর দিকেও যেতে পারে। এছাড়া তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ইস্টবেঙ্গল সমর্থকরা তোমাকে যেরকমভাবে ওয়েলকাম করেছিল সেটা বলো, তো তখন সেটা জানিয়েছে যে মাঝরাতে যেরকমভাবে আমাকে ওয়েলকাম করা হয়েছিল, শুনেছিলাম 1000-এর বেশি সমর্থক গিয়ে কিন্তু আমাকে ওয়েলকাম জানাতে গিয়েছিল, কিন্তু কিছু সমস্যার কারণে আমাকে অন্য রাস্তা দিয়ে বার করে নিয়ে আসা হয়। তারপরও আমি যেভাবে সমর্থকদের ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসা ভোলার কথা নয়। এছাড়া নিজের পারফরমেন্স নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় তখন ডিমি জানিয়েছে আমি শুধু এটুকুই বলতে চাই আমাকে ওরা সঠিক মতন পাস দিক। এখন কিন্তু সমস্ত দলই আমাকে কম বেশি চিনে গেছে, আমি ঠিক কী করতে চাইছি। বাকি দলগুলো কিন্তু আমাকে আটকানোর পরিকল্পনা করে, কিন্তু আমাকে যদি সঠিক জায়গায় বল দেয় তারপর আমি আছি, চিন্তা নেই, গোল করব, এটা কিন্তু জানিয়েছে। এবং আরও একটা বার্তা যেটা দিয়েছে, মার্চ মাসে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এএফসির ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু আমাদের খুব ভালো করতে হবে এবং আইএসএলে যে কটা ম্যাচ আমাদের রয়েছে সেগুলোতেও কিন্তু আমাদের ভালো ছন্দে থাকতে হবে, কারণ ওই লিগের ম্যাচটাই সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের কাছে। এবং শুধুমাত্র যে ইস্টবেঙ্গল ক্লাব তা নয়, ভারতের হয়ে কিন্তু আমরা প্রতিনিধিত্ব করব, তাই অবশ্যই সেই ম্যাচগুলোকে আমরা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে দেখছি এবং আমরা ভালো কিছু করে আমরা দেশের নামকে কিন্তু আরও উজ্জ্বল করব, এটাই কিন্তু জানিয়েছে ডিমি। তো এই বার্তাগুলোই কিন্তু ডিমি দিয়েছে। তো তোমাদের মতামত অবশ্যই জানিও ডিমির বার্তাগুলোর পর। এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম লুনা টাইপের কোনো প্লেয়ার ইস্টবেঙ্গলে নেই বলেই কিন্তু ডিমি ঠিকঠাক গোল পাচ্ছে না। মাদি তালালের সঙ্গে যেরকমভাবে কম্বিনেশান গড়ে উঠেছিল আমরা দেখেছিলাম চ্যালেঞ্জ লিগে, এবং সেখানে ভালো পারফরমেন্স ডিমির কাছ থেকে দেখতে পেয়েছিলাম, 3 ম্যাচে 4টে গোল। আর সেই জায়গায় আইএসএলে মাদি তালাল ছাড়া ডিমির কিন্তু খুবই অবস্থা খারাপ, 15 ম্যাচে মাত্র 3টে গোল আর 1টা অ্যাসিস্ট। ডুরান কাপেও কিন্তু 2টো ম্যাচ খেলেছিল, 1টা গোল 1টা অ্যাসিস্ট ছিল। তো সেক্ষেত্রে একজন ওই যে প্লে মেকার সেইটারই অভাব হচ্ছে ডিমির, এটা বোঝা যাচ্ছে। এবার যদি আমরা একটু ট্রান্সফার সিক্রেট নিয়ে কথা বলি, ডিমিকে কিন্তু অনেক ক্লাবই চেয়েছিল, সেই সময় অনেকে ঠিক বুঝেছিলে, অনেকে ভুল বুঝেছিলে। একটা সময় পর্যন্ত কথা শুনে গিয়েছিল যে মুম্বাই সিটি এফসি নাকি অনেক দূর কথাবার্তা এগিয়ে ফেলেছে, তখন তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গল অফারে লিড করছে। এবং শুধুমাত্র যে মুম্বাই সিটি এফসি ইস্টবেঙ্গল সেটা নয়, তার সাথে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসির মতন দলও কিন্তু এই ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসকে নেওয়ার ব্যাপারে ঝাঁপিয়েছিল। তো সেই জায়গা থেকে একটা বড় ডিল সেটা কিন্তু ইস্টবেঙ্গল করে শেষ পর্যন্ত ডিমিকে নিয়েছে। ডিমি ভালো ছন্দে নেই, এটুকু মেনে নিতে আমাদের হবে, কিন্তু সামনে যে ম্যাচগুলো রয়েছে চ্যালেঞ্জ লিগের ম্যাচে যদি ডিমি জ্বলে ওঠে, তারপর যদি সুপার কাপে একটা ভালো পারফরমেন্স দিতে পারে, সেটা কিন্তু এই যে খারাপ সময়টা থেকে অনেকটাই তাকেও ভালো জায়গায় নিয়ে যাবে। এবং আরও একটা সিজন তার সাথে কন্ট্রাক্ট রয়েছে, আশা করি সেই সময়টাতেও কিন্তু ডিমি ভালো করতে পারবে। তো এরপর আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, ইন্ডিয়ান অ্যাটাকিং লাইনের প্লেয়ার পিভি বিষ্ণু। তাকে নিয়ে আজকে আবার নতুন করে অনেক কথাবার্তা উঠছে, তাকে নাকি কোনো একটা ক্লাব হিউজ অফার দিয়েছে এবং সই করাতে চলেছে। কিছুদিন আগে মোহনবাগানের নাম শোনা গিয়েছিল, তখন তোমাদের বলেছিলাম এই মুহূর্তেই তেমন কিছু হচ্ছে না। দেখো শুধুমাত্র মোহনবাগান নয়, যেরকম পারফরমেন্স করছে অনেক ক্লাবই তাকে চেষ্টা করছে। তার মধ্যে তোমাদের বলে রাখি মুম্বাই সিটি এফসি তারা কিন্তু একটা অফার দিয়ে রেখেছে, এবং যেই ক্লাবটা
হয়তো তোমরা কোনো নাম সেইভাবে এখনও শোনোনি ট্রান্সফার মার্কেটে, যে সেই ক্লাবও রেসের মধ্যে রয়েছে। সেই ক্লাব হচ্ছে আর অন্য কোনো ক্লাব নয়, বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসিও কিন্তু পিভি ভিষ্ণুর সার্ভিস পেতে চাইছে। এবার বেঙ্গালুরুতে অনেক রকম ব্যাপার থাকে, অনেক প্লেয়ারকে কিন্তু বেঙ্গালুরু খুব সহজে নিয়ে নিতে পারে, কারণ বেঙ্গালুরুতে খেলা মানে ন্যাশনাল টিমে কল আপ পাওয়ার সুযোগটা অনেক বেশি থাকে। তো সেই রকম কিছু ব্যাপারও কিন্তু ভিতরে চলতে পারে এবং তাকে নিয়ে বেশ টানাটানি চলছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু যেই পরিমাণ টাকা ভিষ্ণু পায় তার থেকে কিছু মানে ভালো অ্যামাউন্টই বাড়াবে বলেও শোনা যাচ্ছে, এবং কন্ট্রাক্ট যেহেতু 26 সাল পর্যন্ত রয়েছে, আরও 2 থেকে 3টে সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন দেবে বলেও শোনা যাচ্ছে। কিন্তু বাদবাকি ক্লাবরাও চুপ করে বসে নেই, তারাও কিন্তু ট্রান্সফার মার্কেটে নেমে পড়েছে পিভি ভিষ্ণুকে নেবার ব্যাপারে। তো দারুণ কিন্তু লড়াই হবে ভিষ্ণুকে নিয়ে, সেই লড়াইয়ের দিকেও আমরা তাকিয়ে থাকবো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।